আমি মানুষ, আমি মুসলমান। খুদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি পশু মরে, করনি পাখি, করনি আমায় বোবা, তাই তোমায় ডাকে। দেখার তরে চোখ দিলে, সোনার তরে কান। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শুধু মরে মানুষ করে দৌনিক ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করেছ মোদের। পথের দিশা রাসূল দিলেন, দিলেন আল কোরআন। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ার একটি ভাগের আছে ভুবন ঘুরে, সব রেখেছ রোজ হাসরে পাপিষ্ঠদের তরে। তাই তো আশা পাব নাজাত, তাই তো আশা পাব নাজাত। হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শ্রদ্ধেয় আজকের মাহফিলের সভার সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে বসে থাকা কয়েকটি মুষ্টিময় ভাই ও বন্ধুরা ও বাপজানেরা আমার, এবং মজলিস থেকে অনত দূরেই একটু দূরেই আমার অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সেই মহান স্রষ্টার প্রশংসা করি, যে মহান স্রষ্টা আমাদেরকে পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে দূরে রেখে এই মাহফিলে আসার এবং কোরআন ও হাদিসের কথা শোনার ক্ষমতা দিয়েছেন। তাই তিনার প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোকপাত করতে চাই, ডিসকাস করতে চাই, তার নাম হচ্ছে যে আজকে আমরা বর্তমানে যে মাসটির ওপরে যে মাসকে আমরা পেয়েছি, যে মাসের পদার্পণ করে আছি, সেই মাসের গুরুত্ব এবং সে মাসে আমাদের করণীয় কি। আমরা আসি, প্রথমে আমাদের জানা দরকার
যে আমরা যে মাসে পদার্পণ করে আছি সে মাসটির নাম কি? সে মাসটির নাম কি বলুন তো দেখি একটু? রমাজান। রমাজান এর শাব্দিক অর্থ কি, বা রমাজান মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন কেন রাখলেন? বুখারী শরীফের প্রথমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে রমাজান শব্দটি এসেছে রমাজুন থেকে। রমাজুন এর শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। এবং রমাজান মাসের রোজা ফরজ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা শুরু বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম রমাজান কেন রাখলেন, তার দুটি ব্যাখ্যা করেছেন। প্রথম নম্বরের ব্যাখ্যা হলো যে সময়ে রমজান মাসে রোজা ফরজ হয় সে সময়ে প্রচণ্ড তাপ, প্রচণ্ড রৌদ্র ছিল। এত রৌদ্র বা তাপ ছিল যে মানুষের শরীরের চামড়াগুলো মনে হচ্ছে পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, এরকম প্রস্তুতি। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম রেখেছেন রমাজান। দ্বিতীয়তে এর ব্যাখ্যা শুরু বলা যায় যে রমাজান অর্থাৎ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, এই মাসের আমাদের যেটা সবচেয়ে করণীয় কাজ সেটা হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। তাহলে রোজা এমন একটি জিনিস বা এমন একটি বিষয় বা এমন একটি কর্ম যে কর্মটা করলে আমাদের গুনাহগুলো জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম রেখেছেন কি? রমাজান। রমজান মাসে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো কি? সিয়াম পালন করা, রোজা রাখা। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর সিয়ামও হুয়াল ইমসাক, বিরত থাকা। কি থেকে বিরত থাকা? এর পারিভাষিক সংজ্ঞায় বলেছেন যে আসিয়ামো হুয়াল ইমসাকো আনিল আকলে ওয়াল শুরবে ওয়াল জিমায়ে নাহারন মাআন নিয়া। রোজা বা সিয়াম বলা হয় সূর্যাস্ত থেকে সূর্য আপনার অস্ত হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রীর সাথে মিলামেশা, এগুলো কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা। সিয়াম বা রোজা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা ভাইটাল বিষয় যে যখনই এ রমজান মাস আসতেন তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, খুশির সংবাদ শোনাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, আতাকুম রমাদান, রমজান মাস এসে গেছে, রমজান মাস এসে গেছে। শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে পবিত্র মাস। অতঃপর ফরাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। যে সালফে সালেহিনেরা 6 মাস আগে থেকে প্রার্থনা করতেন যে হে আল্লাহ, তুমি আমার ভাগ্যে রমজান মাস দাও। কেন? রমজান মাসে রোজা রাখবি বলে। কতটা রমজান মাসে রোজা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা গুরুত্বপূর্ণ বিষয় একটি হাদিস আলোচনা করলে আমরা বুঝতে পেরে যাব যে হ্যাঁ, রমজান মাসে গুরুত্ব কতটুকু। সে হাদিসটি বর্ণনা করছেন তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, এক সময় দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। দুই ব্যক্তি আসার পরে দুইজনে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জি, দুইজন এসে, বেধর্মী মানুষ এসে দুজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দুজনেই একসাথে ইসলাম গ্রহণ করার পরে যারা বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে
দেখা গেছে দুজনের মধ্যে এক ব্যক্তি বেশি বেশি করে নামাজ পড়তো, বেশি বেশি করে সিয়াম পালন করত, বেশি বেশি করে সৎ কর্ম করত, বেশি বেশি করে সত্য কথা বলতো, সদা সর্বদা সত্যকে নিয়ে চলতো। কিন্তু দ্বিতীয়জন ব্যক্তি কম কম নামাজ পড়তো, কম কম রোজা রাখতো, কম কম আল্লাহর ইবাদত করত। কিন্তু ঘটনাক্রমে দেখা গেছে প্রথম ব্যক্তি কোনো এক যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কিন্তু দ্বিতীয়জন ব্যক্তি শহীদ হয় নাই। উনি 1 বছর যাবৎ পৃথিবীতে ছিলেন বেঁচে, তারপরে 1 বছর পরে দ্বিতীয়জন ব্যক্তি মারা গেলেন। তো তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে 1 বছর আগে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, মারা গেছে, তার আগেই দ্বিতীয়জন ব্যক্তি 1 বছর পরে মারা গেছেন। আমি স্বপ্নে দেখলাম দ্বিতীয়জন ব্যক্তি প্রথম ব্যক্তির আগেই জান্নাতে প্রবেশ করে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কেন? তার কারণ কি? তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা বুঝতে পারছেন না, কি ঘটনা এখানে, কি রহস্য রয়েছে। তার জন্য তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নটা দেখার পরে সকাল সকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কি ব্যাপার, কি ঘটনা? প্রথম ব্যক্তি যখন মারা যায় সেই মানুষটা বেশি বেশি করে নামাজ পড়েছে, বেশি বেশি করে রোজা রেখেছে, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করত। দ্বিতীয়জন ব্যক্তি কম কম যুদ্ধ করেছে, কম কম নামাজ পড়েছে, কম কম ইবাদত করেছে, কিন্তু দ্বিতীয়জন ব্যক্তি 1 বছর পরে মারা গেছে। কিন্তু আমি দেখলাম ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তির চেয়ে দ্বিতীয়জন ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ হয়ে গেছে। এর ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? এর রহস্যটা কি? আপনি একটু বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী তালহা বিন উবাইদিল্লাহ, ভালো করে শুনে নাও। আলাইসা কাদ মাকাতা হাদা বাদাহু সানাতান। ওরে আমার সাহাবী, তুমি ভালো করে শুনে নাও। আলাইসা কাদ মাকাতা হাদা বাদাহু সানাতান। ওরে আমার সাহাবী, তুমি বলো তো দেখি, প্রথম ব্যক্তির চাইতে এই ব্যক্তিটা 1 বছর সময় বেশি পেয়েছিল কি পায়নি? তখন তালহা বিন উবাইদিল্লাহ বলছেন, হ্যাঁ অবশ্যই পেয়েছে। অর্থাৎ প্রথম ব্যক্তির চেয়ে দ্বিতীয়জন ব্যক্তি 1 বছর পরে মারা গেছেন, ফলে এই মানুষটা 1 বছর সময় পেয়েছে, 1 বছর বেশি দুনিয়াতে বেঁচে ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ভালো করে শুনে নাও, ফাদরাকা রমাদান। এই মানুষটা যখন পৃথিবীতে 1 বছর বেঁচে ছিল, ফলে এই মানুষটা রমজান মাসে রোজা পেয়েছিল, এবং রমজান মাসে রোজা পাওয়ার কারণে ফাদরাকা রমজান ফাসামাহু, 1 বছর দুনিয়াতে বেশি থাকার কারণে এই মানুষটা রমজান মাস পেয়েছিল। রমজান মাস পেয়েছিল বলে আমাদের মতো অভাগ্য ব্যক্তি নয়, ভাগ্যহীন ব্যক্তি নয় যে আমরা রমজান মাসে রোজা পেয়ে সেটাকে আমরা ছেড়ে দিই। কিন্তু এই লোকটা ফাসামাহু, এই লোকটা রমজান মাসের সিয়াম পালন করেছিল। জি, দ্বিতীয় কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া সাল্লা কাদা ওয়া কাদা সাজদাতান ফিস সানাতে। ওরে আমার সাহাবী, তুমি ভালো করে শুনে নাও, শুধু এই মানুষটা 1 মাসে রোজা পেয়েছিল বলে সেটাকে শুধু করে নাই, তার সাথে সাথে এই লোকটা ওয়া সাল্লা কাদা ওয়া কাদা সাজদাতান ফিস সানাতে, এই মাসে বেশি বেশি করে নামাজ পড়েছিল, বেশি
বেশি করে সাজদা করেছিল। ফলে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে পার্থক্য কতটুকু ছিল রে সাহাবী, ভালো করে শুনে না। ফালাম্মা বাইনাহুমা আবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরজে, এই দুজনের মধ্যে পার্থক্য কতটুকু, যতটুকু আসমান ও জমিনের মধ্যে পার্থক্য রয়েছে। কি বুঝতে পারলেন যে রমজান মাসে সিয়াম কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই লোকটা রমজান মাস পেয়েছিল বলে 1 বছর পরে মারা গেছেন, তবুও প্রথম ব্যক্তির আগে জান্নাতে কি হয়েছে, চলে গেছেন। যে রমজান মাসে সিয়াম বা রোজা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, আর একটু আমরা এগিয়ে যাই। হাদিসটি আলোচনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন এক সময় এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাতা। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু কাজের কথা বলে দিন, কিছু কর্মের কথা বলে দিন, যে কাজটা করে আমি যেন সহজে জান্নাতে যেতে পারি। জি, কি কাজ? শর্টকাট কাজ, বেশি কাজ নয়, লম্বা চড়া কাজ নয়, অল্প অল্প কিছু কাজের কথা বলুন, যে কাজগুলো করে যেন আমি কোথায় যেতে পারি, জান্নাত যেতে পারি। যে আপনাকে বলছি যে এই শর্ট কাজগুলো করে জান্নাতে যাওয়া যায়, প্রমাণস্বরূপ এই হাদিসটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন, ওরে আমার সাহাবে, ভালো করে শুনে নাও, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি যখন জান্নাত পেতে চাও, তুমি জান্নাত পাওয়ার জন্য তুমি আমার কাছে প্রশ্ন করেছো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু কাজের কথা বলে দিন, আমাকে কিছু কর্মের কথা বলে দিন। তাহলে ভালো করে শুনে নাও, প্রথম নম্বরে কাজ হলো তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমার প্রথম নম্বরে কাজ হলো তুমি সদা সর্বদা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। এটা কয় নম্বর কাজ? প্রথম নম্বর কাজ। দ্বিতীয় নম্বরে কাজ হলো ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। তোমাকে বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে না, তোমাকে বেশি বেশি করে রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, শুধু এই 5 ওয়াক্তের নামাজ পড়লেই তুমি জান্নাতে যাবে। অর্থাৎ দ্বিতীয় নম্বরে কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাকে নফল নামাজ পড়তে হবে না, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে না, শুধুমাত্র ফরজ নামাজ অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ শুধু তুমি আদায় করবে। তৃতীয় নম্বরে কাজ ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা। তৃতীয় নম্বরের কাজ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপরে যেটা ফরজ যাকাত রেখেছেন, অর্থাৎ আমরা যে আমাদের জমিতে যেটা চাষবাস করে যেখান থেকে সেটা ফসল হয়, ধান বা ভুট্টা হয়, অর্থাৎ যে কোনো ফসল হোক না কেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা যাকাত বের করতে বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার সাহাবী, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ যাকাত আদায় করতে বলেছেন, শুধু তোমরা ফরজ যাকাত আদায়টাই করবে। চতুর্থ নম্বরের কাজ ওয়া তাসুমু রমাদান। চতুর্থ নম্বরের কাজ হলো শুধু রমজান মাসের সিয়াম পালন করবে। যদি তুমি এই 4টা কাজ করে নাও, বেশি তোমাকে এর চেয়ে আর কাজ করতে হবে না। এই 4টা কাজ করলে তুমি জান্নাতে চলে যাবে। তখন সেই ব্যক্তি
মাজলিস থেকে যাচ্ছেন, সাহাবারা অনেকগুলো সেখানে বসে আছেন, সেগুলো প্রশ্নের উত্তর শুনে সেই ব্যক্তি মাজলিস থেকে চলে যাচ্ছেন আর বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাজিদু হাদা ওয়ালা আনকুসু, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে 4টা কাজ করতে বললেন, এই 4টাই আমি কাজ করব, এর চাইতে বেশিও করব না, এর চাইতে কমও করব না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফরজ নামাজ আদায় করতে বলেছেন, শুধু ফরজ নামাজটাই আদায় করব, তাহাজ্জুদের নামাজ পড়ব না, নফল নামাজ পড়ব না। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজান মাসের সিয়াম পালন করতে বলেছেন, ফলে আমি নফল রোজা রাখব না, অর্থাৎ নফল সিয়াম পালন করব না। অর্থাৎ রাসূল যে আমাকে 4টা কাজ করতে বলেছেন, আমি এই 4টা কাজের বেশিও করব না, কমও করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতে, ওরে আমার সাহাবীরা, জান্নাতে কে যাবে কে যাবে না, বা জান্নাতের বাসী কারা, জান্নাতে কারা যাবে, তোমরা তো তাদেরকে দেখতে পাবে না, কিন্তু ভালো করে শুনে নাও, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতে, ওরে আমার সাহাবীরা, দুনিয়াতে যদি তোমরা কোনো ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি দেখতে চাও, জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তাহলে ফালিয়ানজুর ইলা হাজা, এই মানুষটার দিকে দেখো, এই মানুষটার দিকে তাকাও, এই মানুষটাই জান্নাতে যাবে। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন যে রমজান মাসে সিয়াম কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে জান্নাত যাওয়ার আপনার মাধ্যম। শুধু তা নয়, আরেকটু হাদিস আলোচনা করে দিই। হাদিসটি বর্ণনা করছেন আবু উমামা। উনি বলছেন যে এক সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু কাজের কথা বলুন তো, যে কাজটা করে যেন আমি জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবু উমামা আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, হে আবু উমামা, তুমি রমজান মাসে সিয়াম পালন করবে। রমজান মাসের সিয়াম পালন করে কতটা নেকি পাওয়া যাবে, অন্য আমলে এতটা নেকি পাওয়া যাবে না। তখন আবু উমামা বলছেন, আরে সিয়াম আবার কি জিনিস, বা সিয়ামে এতটা নেকি পাওয়া যাবে, সিয়াম করলে সিয়াম রাখলে এতটা নেকি পাওয়া যাবে, ও সন্দেহ হচ্ছে। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু কাজের কথা বলুন, যে কাজটা করে আমি যেন জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, হে আবু উমামা, তুমি রমজান মাসের সিয়াম পালন করো। রমজান মাসে সিয়াম পালন করে যতটা নেকি পাওয়া যাবে, অন্য কাজ করে অতটা নেকি পাওয়া যাবে না। আবার আবু উমামার সন্দেহ হচ্ছে। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু কাজের কথা বলুন, আমার কিছু কাজের কথা বলুন, যে কাজ করে আমি জান্নাতে চলে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু উমামা আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, হে আবু উমামা, তুমি রমজান মাসে সিয়াম পালন করো। রমজান মাসে সিয়াম পালন করে যতটা নেকি পাওয়া যাবে, অন্য কাজে ততটা নেকি পাওয়া যাবে না। আবার আবু উমামা 4 বার প্রশ্ন করেছেন, একই কথা, একই উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে, আবু উমামা আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলা লাহু, হে আবু উমামা, তুমি রমজান মাসে সিয়াম পালন করো। রমজান মাসে সিয়াম পালন করে যতটা নেকি পাওয়া যাবে, অন্য আমলে অন্য কাজ করে ততটা নেকি পাওয়া যাবে না। কি বুঝতে পারলেন? যে আজকে আমরা
এমন একটা মাসে পদার্পণ করে আছি, এমন একটা মাস পেয়েছি যে আমরা ইচ্ছা করলে আমাদের পূর্বের গুনাহগুলোকে আমরা শেষ করে দিতে পারি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। তোমাদের মধ্যে যেই মানুষটা রমজানের সিয়াম পালন করলো, রমজানের সিয়াম রাখবে বা রাখলো কিসের আশায়? ঈমানান, ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, নেকির উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের সিয়াম পালন করার কারণে, রমজান মাসের রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকারীদের গুনাহগুলোকে শেষ করে দেবেন, মিটিয়ে দেবেন, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন। যে রমজান মাসে সিয়াম কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার গণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হলো, অর্থাৎ রমজানের রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্বের লোকদের ওপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। আমি আল্লাহ এটা কেন করলাম রে? তুমি রোজা রাখলে না রাখলে আমার কোনো যায় আসে না, কিন্তু তোমাদের লাভের জন্য, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ এত দয়াবান, এত দয়ালু, আমি তোমাকে একটা অফার দিলাম যে বান্দায় আমার, তুমি রমজান মাসে সিয়াম পালন করো। যদি তুমি সিয়াম পালন করে নাও, লাভ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। আচ্ছা, ঠিক আছে। জি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে মহান আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা রমজান মাসে রোজা রাখো, যদি রেখে না তোমাদের লাভ কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ ভীরু, ভয় করা, বেঁচে থাকা, সাবধান হওয়া ইত্যাদি। এর পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন সেগুলো আদেশ রূপে মেনে চলা, এবং যেগুলো কাজ করতে নিষেধ করেছেন সেগুলো নিষেধ রূপে মেনে চলে আল্লাহকে রাজি করিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়াকে বলা হয় তাকওয়া। যে রমজানের রোজা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই মাসে আমাদের সবচেয়ে যেটা করণীয় বিষয় সেটা হলো কি? একটি হাদিস আলোচনা করি। হাদিসটি বর্ণনা করছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাদিসটি বলছেন যে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে মুআয বিন জাবাল, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। হে মুআয বিন জাবাল, আমি কি তোমাকে সব কল্যাণের কথা বলে দেব না? আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, কল্যাণের দরজার কথা আমি কি তোমাদেরকে বলে দেব না? তখন মুআয বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অবশ্যই অবশ্যই আপনি বলুন, যে কল্যাণের দরজার কথা বলে দিন, যে কোথায় কল্যাণ রয়েছে সে কল্যাণের দরজার কথা আপনি অবশ্যই বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল। রোজা কি? রোজা হচ্ছে ঢাল শুরু। কি থেকে ঢাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে ওয়া হাসিনুন মিনান নার, যে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যেরকম দেখবেন ফৌজিরা আর্মিদেরকে, যে তারা যখন যুদ্ধের ময়দানে যায় তারা তাদের
নিজেকে রক্ষার জন্য সামনের দিকে একটা ঢাল ব্যবহার করে, যাতে করে দুশ্মনেরা যে গুলি মারবে বা আর কিছু আক্রমণ চালাবে, যাতে করে শরীরে যেন ক্ষতবিক্ষত না হয়, সেটা আড়ালের জন্য তারা একটা ঢাল ব্যবহার করে। তো জাহান্নাম থেকে বাঁচার যেটা হচ্ছে ঢাল, তার নাম হচ্ছে কি? সিয়াম বা রোজা রাখা। দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-sadaqatu tudfi'ul khati'ata kama yudfi'ul ma'un nar। হে মুআয বিন জাবাল, তুমি ভালো করে শুনে নাও, দান করা, as-sadaqatu দান করা, আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করা, সাদকা করা, এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা এতটা ইম্পর্টেন্ট বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআয বিন জাবালকে, হে মুআয বিন জাবাল, as-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা, যে আল্লাহর রাস্তায় দান করলে তুতফিউল খাতিয়াতা, দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। কামা ইতফিউল মাউন নার, যেরকম যদি আগুন লেগে যায়, আগুনকে নিভানোর জন্য পানি লাগে, পানি দিলে আগুনটা নিভে যায়, সেরকম তোমরা কতগুলো গুনাহ করেছো, তোমাদের যে অনেকগুলো গুনাহ হয়েছে, তোমরা যদি সেই গুনাহগুলোকে ঝরাতে চাও, মেটাতে চাও, সর্বনাশ করতে চাও, তাহলে তোমাদের কাজ হবে কি? as-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করবে, আর দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেবে। তাই আপনারা এই যে মসজিদ কেন্দ্রিক জালসা হচ্ছে, সত্যিকারই আপনারা অনেক বড় ভাগ্যবান আজকের দিনটা, যে আপনারা এই মাহফিল করতে পেরেছেন এবং নিজের পাপগুলোকে মোচন করার একটা সুযোগ, একটা মাধ্যম, এই যে আপনি একটা সুযোগ পেয়েছেন যে জালসা হচ্ছে, যাক আজকে আমি মসজিদে আল্লাহর রাস্তায় দান করে দিব, যাতে করে আমার পূর্বের গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায়, এই যে একটা সুযোগ, আজকে আপনি সেই সুযোগটা পেয়েছেন। শুধু তা নয়, ৭,৪৩৬ মেয়েদের কালেকশন। জি আলহামদুলিল্লাহ, মেয়েদের পক্ষ থেকে হয়েছে ৭,৪36 টাকা। সত্যিকারই মা বোনেরা, আপনারা অনেক বড় ভাগ্যবান এবং আপনারা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না আকাল্লান নিসা ফিন্নার, জাহান্নামে কম থাকবে কারা? পুরুষ না মহিলারা? আপনারা বলুন দেখি, জাহান্নামে কারা বেশি যাবে? মহিলা না পুরুষ? মহিলা বেশি যাবে। মহিলারা জাহান্নামে বেশি যাবে। তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে মহিলারা, হে মহিলার দল, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে তোমরা দান করো, খায়রাত করো, তাহলে কি হবে? তোমরা জাহান্নাম থেকে বাঁচবে। তার কারণ ফাইন্নি উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি রাসূল জাহান্নামে দেখলাম জাহান্নামের অধিবাসী হলো মহিলা। অর্থাৎ মা বোনেরা, আপনারা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করুন। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তায় দান করলো, ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি, রাত ও দিনে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনীয়ভাবে অথবা প্রকাশ্যে, আমি আল্লাহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তোমাদের দান করার কারণে আমি আল্লাহ আমার নিকটে তোমাদের জন্য মহা পুরস্কার রয়েছে, অর্থাৎ তোমাদের জন্য জান্নাত রয়েছে। শুধু তা নয়, ওয়ালা খাউফুন, সেখানে অর্থাৎ কিয়ামতের মাঠে যারা দানকারী ব্যক্তি, তাদের কোনো ভয়
থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সেই কিয়ামতের মাঠে তাদের কোনো চিন্তাও থাকবে না। তাহলে দেখুন কত মারাত্মক বিষয় বা কত ভাইটাল বিষয়, দান খায়রাত করা, আল্লাহর রাস্তায় দান দেওয়া কতটা গুরুত্বপূর্ণ বিষয়। মা ও বোনেরা, আপনারা দান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক দান দিয়েছেন, আরও আপনারা দান দেবেন। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে খালা হবে না কবর। ওগো দাদি টাকার গদি, জান্নাত যদি চাও, মুরগি বেচা টাকা গালা দান করিয়া যাও। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িতে হবে কাঁদিতে কাঁদিতে। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে খালা হবে না কবর। দুনিয়াতে থাকাকালীন করে যাও দান, দুনিয়াতে থাকাকালীন করে যাও দান, তাহলে পাইবে তুমি গরিব পরিত্রাণ। এখনো ধনের তুমি দাও হে যাকাত, যদি চাও আখিরাতে আযাবে নাজাত। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে খালা হবে না কবর। যে মা বোনেরা আপনারা আসুন, চটচট করে আসুন, আর আপনারা মা বোনেরা আপনারা দান দেন, আর আপনারা আসুন আল্লাহর রাস্তায় দান করে যান। সত্যিকারই এটা আপনাদের অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ। এখনো করিতে দান করিও না হেলা, এখনো করিতে দান করিও না হেলা, না হলে কাঁদিতে হবে মতের বেলা। মা ও বোনেরা আমার, বাপ জানেরা আমার, সত্যিকারই একটা সুবর্ণ সুযোগ রয়েছে। পূর্বের গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো কি, আল্লাহর রাস্তায় দান করা। এবং এই মসজিদকে নির্মাণ করবে কারা? মসজিদকে নির্মাণ করবে কারা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদ নির্মাণ করবে তারাই তোমাদের মধ্যে যারা হচ্ছে ইমানদার ব্যক্তি। অবশ্যই আমরা যতগুলো এখানে বসে আছি সবাই হচ্ছে আমরা ইমানদার। তাহলে ইমানদারের কাজ হলো আল্লাহর রাস্তায় দান করা, মসজিদ নির্মাণ করা, আল্লাহর রাস্তায় টাকা পয়সাগুলোকে খরচ করা। জি, বলছিলাম যে আল্লাহর রাস্তায় দান করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অবশ্যই এক এক করে আসুন এবং দান দেন। মা বোনেরা আপনারা দিয়েছেন, আরও দান দেন। আপনাদের যে গয়না যে রয়েছে, আংটি হোক, মালা হোক, যা কিছু হোক না কেন, সাহাবীদের যুগে মা বোনেরা দান দিয়েছেন, এবং আপনারাও আজকে প্রমাণ করিয়ে দেখিয়ে দেন যে আমরাও সেই যুগের নারীদের মতো আল্লাহর রাস্তায় দান করতে পারি। এরকম একটা সুযোগ আজকে আপনারা দেখিয়ে যান। এবং বলছিলাম যে আল্লাহ ভীরুতা, তাকওয়া অবলম্বন করা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা সুযোগ করে দিয়েছেন যে তাকওয়াকে অবলম্বন করা। তাকওয়া যদি আমার অবলম্বন হয়ে যায়, তাহলে আপনার দ্বারা আর কোনো পাপের কাজ হওয়া সম্ভব হবে? কোনো সম্ভব হবে না। একটা শুধু হাদিস আলোচনা করে দিই, তারপরে শেষ করে দেব। হাদিসটি বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, এক সময় তিন ব্যক্তি রাস্তায় পথে তারা চলছিল। তো তিন ব্যক্তি রাস্তায় পথে চলতে চলতে প্রচণ্ড বৃষ্টি আসলে বৃষ্টির কবলে তারা পড়ে গিয়ে একটা পর্বতের গুহায় আশ্রয় নেয়। সেইখানে আশ্রয় নেওয়ার সাথে সাথে এক পর্বত থেকে একটা পাথর এসে সে পর্বতের গুহাটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। যখনই বন্ধ হয়ে যায়, বৃষ্টি যখন থেমে গেল, তাদের তিনজনের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল যে কি করা যায়। যাই হোক, তাদের তিনজনের মধ্যে আলোচনা সিদ্ধান্ত যেটা বের হলো সেটা হলো যে তোমরা বা আমরা কি এমন সৎ কাজ করেছি, সে সৎ কাজটাকে অনুসরণ করেই
আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব এবং সে প্রার্থনার মাধ্যমে যেন এই পাথরটা যেন সরে যায়। তারা তিনজনে তাদের সৎ কাজের কথা বলেছিলেন। দ্বিতীয়জন ব্যক্তি কি বলেছিলেন, এই হাদিসটাই বলে আমি আমার বক্তব্য করব। দ্বিতীয়জন ব্যক্তি বলেছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাহু কানালি বিনতু আমিন। মা ও বোনেরা, আপনারা হাদিসটা ভালো করে শুনুন। দ্বিতীয়জন ব্যক্তি বলেছিল, আল্লাহুম্মা ইন্নাহু কানালি বিনতু আমিন। হে আল্লাহ, আমার এক কাকাতো বোন ছিল, উহিব্বুহা, আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম। কেমন ভালোবাসতাম? কামা ইউহিব্বুর রিজালুন নিসা, যেরকম পৃথিবীতে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর একটা মেয়ে আরেকটা ছেলেকে ভালোবাসে, সেরকমই আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি আমার কাকাতো বোনকে উপভোগ করতে চাইলাম, তার সাথে আমি সম্ভোগ করতে চাইলাম, তার সাথে আমি মিলামেশা করতে চাইলাম। কিন্তু আমার কাকাতো বোন ফাআবাত আনহা, আমার কাকাতো বোন মিলামেশা করা থেকে অস্বীকার হয়ে যায়, নারাজ হয়ে যায়, রাজি হয় নাই। অতঃপর আমি নানান রকমভাবে চেষ্টা চালাতে লাগলাম কি করে আমার কাকাতো বোনের সাথে শারীরিক সম্পর্ক করা যায়। যাই হোক না কেন, কিছুদিন পরে দেশে এমন একটা অভাব আসলো, এমন অভাব অনটন আসলো, খাদ্যের অভাব বেড়ে গেল, টাকা পয়সার অভাব বেড়ে গেল। ফলে আমার কাকাতো বোনের বাড়িতেও খাদ্যের অভাব পড়ে গেল। তারপরে আমার কাকাতো বোন আমার কাছে এসে বলে, হে আমার কাকাতো ভাই, বাড়িতে আমাদের সমস্যা হয়ে গেছে, বাড়িতে খাদ্যের অভাব হয়ে গেছে, টাকার অভাব হয়ে গেছে। অতঃপর হে আমার কাকাতো ভাই, আপনি আমাকে কিছু টাকা দেন, যে টাকা নিয়ে আমি আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করি। তখন সে মানুষটা বলছে, হে আল্লাহ, আমি সে সময়ে কি করলাম, আমি আমার কাকাতো বোনকে বললাম, ঠিক আছে আমি তোমাকে টাকা দেব, কিন্তু একটা শর্ত রয়েছে। 1214 আবার মেয়ে ছেলের দান। মেয়েদের পক্ষ থেকে আবার 1214 টাকা এসেছেন। সত্যিকারই মায়েরা সেই যুগে, সাহাবীদের যুগে যেরকম তারা দেখিয়েছিল দান করে, সেরকম আজকেও তিনারা দান করে দেখাচ্ছেন, কিন্তু পুরুষেরা কেউ দান করছেন না। কি ব্যাপার? মানে বোঝা গেল যে মায়েদের আকাঙ্ক্ষা খুব জান্নাত নেওয়া, কিন্তু আপনাদের আকাঙ্ক্ষা নেই এরকম প্রস্তুতি। যাই হোক, সে দ্বিতীয়জন ব্যক্তি আল্লাহকে বলল, হে আল্লাহ, তারপরে আমি আমার কাকাতো বোনকে এটা আব্দুর রাজ্জাক দিল। আব্দুর রাজ্জাক ভাই যে উদ্দেশ্যে দান করেছে, হে আল্লাহ তুমি সে উদ্দেশ্যে পূরণ করো, আল্লাহুম্মা আমিন। তারপরে দ্বিতীয়জন ব্যক্তি আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমি আমার কাকাতো বোনকে শর্ত দিলাম। কি শর্ত দিলাম? যে তোমার সাথে প্রথম নম্বরে শর্ত হলো তোমাকে আমি টাকা দেব, কিন্তু শর্ত হলো আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। তখন কাকাতো বোন রাজি হয়ে যায়, রাজি হয়ে গেল। দ্বিতীয়জন ব্যক্তি বলছে, হে আল্লাহ, তখন আমি কি করলাম? হাত্তা আতিহা বিমিয়াতি দিনারিন, আমি আমার কাকাতো বোনের সাথে নির্জন জায়গাতে 100 দিনার নিয়ে উপস্থিত হয়ে গেলাম। জি, তারপরে আমার কাকাতো বোনকে 100 দিনার দিয়ে দিলাম। ফালাম্মা কাতো বাইনা রিজলাইহা, তারপরে আমি আমার কাকাতো বোনের 2 পায়ের মধ্যে বসে গেলাম। আমি আমার শরীর থেকে কাপড়গুলোকে খুলে দিলাম, আমার কাকাতো বোনেরও কাপড়গুলোকে আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে ফালাম্মা কাতো বাইনা রিজলাইহা, আমি আমার কাকাতো বোনের 2 পায়ের মধ্যে বসে গেলাম। ইতিমধ্যে দেখলাম
আমার কাকাতো বোনের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। এই অশ্রু দেখে আমার কাকাতো বোন আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ ফিনা, হে আল্লাহর বান্দা, তুমি আমার ব্যাপারে ভয় করো। ওয়ালা তাফতাহিল খাতামা, তুমি আজকে আমার কুমারিত্ব নষ্ট করো না। আমি যে একটা সতীসাধী নারী, আমার যে একটা কুমারিত্ব নষ্ট হয়নি, আমি যে সাইয়েবা নারী, আমি যে বাকেরা নারী, সাইয়েবা নয়, তুমি সেই আজকে আমার কুমারিত্ব নষ্ট করো না। তখন আমি কি করলাম, আল্লাহ আমার ভিতরে ভয় ঢুকে গেল, তাকওয়া ঢুকে গেল। সাথে সাথে আমি কি করলাম, ফাকুম তো আনহা, আমি আমার কাকাতো বোনের যে দুই পায়ের মধ্যে বসেছিলাম, সাথে সাথে সেখান থেকে উঠে গেলাম। এই নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে আল্লাহ ভীরু, এরই নাম হচ্ছে তাকওয়া, এরই নাম আল্লাহ ভীরু। আমি আপনি কি করলাম, রমজান মাসে সিয়াম পালন করে দিলাম, রমজান মাস শেষ, তারপরে চললাম, যেরকম ছিলাম সেরকম হয়ে গেলাম। এর নাম তাকওয়া নয়, এটাকে তাকওয়া বলা যায় না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি রমজান মাসের পরে যদি আপনি নামাজ পড়া যদি ছেড়ে দেন, তাহলে আল্লাহর কসম করে বলছি, আপনি যে রোজা রাখলেন, সত্যিকারই বলতে খুবই মনে আঘাত আসে যে আপনার সিয়াম কবুল হয়েছে কি হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। যে তা না করে আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে কানা আহাব্বাদ দিন ইলাইহি মা দাওয়ামা আলাইহি সাহিবু, যেটা হচ্ছে চিরস্থায়ী যেটা আমল, সেই আমলটাই আল্লাহ তাআলার নিকটে বেশি পছন্দনীয়। এবং আমি যেটা আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা রমজান মাসের পরে ঠিকভাবে নামাজ পড়বেন। তার কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাজাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসান, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ওই সমস্ত মহিলাদের মতন হয়েও না যে সমস্ত মহিলারা ক্যাথা সিলায়, এই যে সুতো, সে সুতাগুলো দেখবেন অনেকগুলো বেড় লাগা থাকে, কিন্তু মহিলারা কত কষ্ট করে ঠিক করার পরে যদি ওই মহিলাটা যদি আবার খারাপ করে দেয়, তাহলে সে মহিলাটা কেউ কি চতুর বলবে, কেউ চালাক বলবে, কেউ তাকে চালাক বলবে না। তার কারণ যে সে ঠিক করলো, ঠিক করার পরে আবার নষ্ট করে দিল। তো আপনি রমজান মাসে কত কষ্ট করে সিয়াম পালন করলেন, সিয়াম পালন করার পরে যদি আপনি যদি সেগুলো বিচ্যুতি করে দেন, তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে। নুতফল হক নামে এখানেতে ছিল, তোমার রাহেতে আল্লাহ দান দিয়া গেল, যে নিয়াতে করলো দান, এ বান্দা যে তোমার নিয়াত পূরণ করো তুমি যে তা